বিসমিল্লাহির রহমানির রহিম। প্যারেন্টিং এই আধুনিক যুগে আমাদের সন্তানকে কিভাবে মানুষ করব। আমির জামান, নাজমা জামান। আমাদের সন্তানের ট্রেনিং। সেদিন কিয়ামতে মানুষ নিজের ভাই, নিজের মা ও বাবা এবং স্ত্রী ও সন্তানাদি হতে পালাবে। সূরা আল আবাসা আয়াত নং 33 হতে 37। চ্যাপ্টার 10। কিছু প্রশ্ন। আমার মৃত্যুর পর আমার সন্তান কি আমাকে গোসল দিতে পারবে? আমার মৃত্যুর পর আমার ছেলে কি আমার জানাজা পড়াতে পারবে? আমার মৃত্যুর পর আমার সন্তান কি সঠিক উপায়ে কোরআন সুন্নাহ মোতাবেক আমার জন্য দোয়া করতে পারবে? আমাদের দেশে আমরা হয়তো কখনোই এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করে দেখি না। মা বাবার জন্য এই 3টি কাজ মূলত সন্তানের জন্য বেশি প্রযোজ্য। কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের দেশে এই কাজের জন্য লোক ভাড়া পাওয়া যায় এবং সকলেই এই কাজগুলো টাকার বিনিময়ে মাদ্রাসার হুজুরদের দিয়ে করিয়ে থাকে। আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যে একজন মায়ের মৃত্যুর পর তার গোসল দিচ্ছে তার নিজের ইউনিভার্সিটি পড়ুয়া MBA মেয়ে? কয়টা ইঞ্জিনিয়ারিং ছেলে তার নিজ মা বাবার জানাজা পড়িয়ে থাকে? কয়টা ডাক্তার ছেলে নিজ মা বাবার জানাজা পড়িয়ে থাকে? যে ছেলে এত কঠিন পড়াশোনা করে একজন বড় ডাক্তার হতে পারে, একজন ইঞ্জিনিয়ার হতে পারে, সে কেন নিজের বাবা মার জানাজা পড়াতে পারবে না? অথচ আমরা নিজ মা বাবার জানাজা পড়ানোর জন্য নির্ভর করি মসজিদের হুজুরদের ওপর। মা বাবার মাগফিরাতের জন্য দোয়া করার জন্য ভাড়া করে মাওলানা নিয়ে আসি। ইসলামে জানাজার সালাদটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন যে বাবা মার জন্য সন্তানের দোয়া কবুল হয় এবং সেই কাজগুলো আমরা করাচ্ছি অন্যদের দিয়ে। আমাদের সন্তানের সালাতের ট্রেনিং। আমি কি জানি 10 বছর বয়স থেকে আমাদের সন্তানের ওপর সালাত ফরজ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 বছর বয়স হলে তোমাদের সন্তানদের সালাত আদায়ের নির্দেশ দাও এবং 10 বছর বয়স হওয়ার পর এজন্য তাদের প্রতি কঠোর হও এবং তাদের বিছানা পৃথক করে দাও। আবু দাউদ। অনেক মা বাবারাই সন্তানের 5 ওয়াক্ত সালাত আদায়ের বিষয়ে গুরুত্ব দেন না। কোনো কোনো মা বাবা হয়তো সন্তানদের মাঝে মাঝে তাগাদা দেন যে এই নামাজ পড়ো, কিন্তু এ পর্যন্তই শেষ। সে পড়ল কি পড়ল না এই বিষয়ে তারা খুব একটি সিরিয়াস না। আমাদেরকে মনে রাখতে হবে, কেউ যদি 1 ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় বা না পড়ে তাহলে সে ইসলাম হতে বের হয়ে যায়। তাকে তওবা করে আবার ইসলামে ঢুকতে হয়। একটি বাচ্চার বয়স যখন 10 বছর হয় বা বালিগ হয় তখন থেকে তার ওপর 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। সন্তান যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে এবং 1 ওয়াক্তও ছেড়ে দেয় তাহলে সেজন্য সন্তানের পাশাপাশি বাবা মাকেও আখিরাতের ময়দানে অপরাধী হিসেবে ধরা হবে। আমরা হয়তো সন্তানের কষ্ট হবে বলে তাকে ফজরের সালাতের জন্য উঠাই না বা বারে বারে উজু করে সালাত আদায় করবে তা কষ্ট হবে মনে করে তাগাদা দেই না। কিন্তু আখিরাতের ময়দানে এ আদরের সন্তান বাবা মাকে আল্লাহর সামনে দোষারোপ করবে, বলবে, হে আল্লাহ, এরা আমাকে সালাত আদায় করা শেখায় নাই, এরা আমাকে সালাতের অভ্যাস করায় নাই, এরা আমাকে সালাতের জন্য তাগাদা দেয় নাই, এদের জন্যই আমি বেনামাজি হয়েছি। কোনো কোনো বাবা মা মনে করেন এখন বয়স কম, এখন এই বিষয়ে বেশি সিরিয়াস হওয়ার কিছু নেই, বড় হলে পড়বে। এ ধরনের ধারণা একেবারেই ভুল। 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, সে যেখানেই থাকুক না কেন। আমার সন্তান স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে জোহর ও আসরের ওয়াক্তে সালাত আদায় করে কিনা সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে এবং তারা যেন সময় মতো জোহর ও আসর সালাত আদায় করে সেজন্য তাদেরকে সুন্দর করে বোঝাতে হবে, মোটিভেশন দিতে হবে এবং প্রয়োজনে কঠোরও হতে হবে। কোনোভাবেই এই বিষয়ে ছাড় দেওয়া যাবে না। এ বিষয়ে সন্তানদের ছাড় দেওয়া মানে তাদের জীবনে মারাত্মক ক্ষতি করা, তাদের জন্য অমঙ্গল ডেকে আনা, তাদের আখিরাত নষ্ট করা। আমরা স্বামী স্ত্রী যদি 5 ওয়াক্ত সালাত আদায়ে নিয়মিত না হই তাহলে আজ থেকে আমাদের দুজনকেই নিয়মিত হতে হবে। যদি মা বাবাকে সন্তান 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করতে না দেখে তাহলে তারাও কখনো সালাত আদায়ে উৎসাহী হবে না। স্বামী স্ত্রী পরামর্শ করবে কিভাবে সন্তানের সালাত আদায়ের ব্যাপারে
নিয়মানুবর্তী হওয়া যায়। প্রথমে তাদের নরমভাবে বোঝাতে হবে, তাদের সাথে মোলায়েম ও ভাবগভীরভাবে কথা বলতে হবে। সালাতের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, কাজ না হলে মৃদু ধমক দেওয়া যেতে পারে। শুদ্ধভাবে সালাত শিক্ষা দেওয়া। সালাতের সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, তা হচ্ছে সন্তানদের শুদ্ধভাবে সালাত শেখানো। বাজারে সালাতের প্রচুর বই পাওয়া যায়, যা নামাজ শিক্ষা নামে প্রচলিত, কিন্তু তাদের বেশিরভাগই সহি নয়, অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন তার উপর ভিত্তি করে নয়, অর্থাৎ সহি হাদিস ভিত্তিক নয়। সন্তানদের শুরু থেকেই সহি দলিল অনুযায়ী সালাতের শিক্ষা দিলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। তাই শুদ্ধভাবে সহি হাদিস অনুযায়ী সালাত আদায়ের জন্য আমাদের প্রকাশিত ৭ নং বইটি সংগ্রহ করার পরামর্শ রইল। সন্তানদের নিকট জামাতে সালাত আদায়ের গুরুত্ব তুলে ধরা। জামাতে সালাতের উদ্দেশ্য কী, কেন আল্লাহ এর এত গুরুত্ব দিয়েছেন, তা সন্তানদের নিকট তুলে ধরতে হবে। মহান রব্বুল আলামিন কোরআনে যত জায়গায় সালাতের কথা বলেছেন তত জায়গায় বলেছেন আকিমুস সালাত, অর্থাৎ সালাত একাকী আদায় করা নয়, সালাত সমাজে প্রতিষ্ঠা করতে বলেছেন। আর জামাতে সালাত আদায় করাই হচ্ছে সালাত প্রতিষ্ঠার প্রথম ধাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেরা যদি জানতো আজান দেওয়া ও সালাতের প্রথম লাইনে দাঁড়ানোর মধ্যে কী পরিমাণ সওয়াব আছে, তাহলে তারা লটারির মাধ্যম ছাড়া সেখানে হাসিল হতো না। আর যদি জানতো সালাতে আগে যাওয়ার মধ্যে কী পরিমাণ সওয়াব আছে, তাহলে তারা সেই দিকে অগ্রগতি হওয়ার জন্য প্রতিযোগিতা করত। আর যদি জানতো ঈশা ও ফজরের সালাতের মধ্যে কী পরিমাণ সওয়াব আছে, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও আসতো। সহিহ বুখারী, সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শুনে ওজর ব্যথিত মসজিদে না গিয়ে একাকী সালাত আদায় করবে, তার এ সালাত অগ্রাহ্য করা হবে। লোকেরা বলল, ওজর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওজর হলো ভয় ও রোগ। আবু দাউদ। জুম্মার খুতবার একটি শিক্ষণীয় বিষয় শেয়ার করা যাক। আমাদের মেয়ে ক্লাস 5-এ পড়ে এবং সে যে স্কুলে পড়ে সেখানে বাধ্যতামূলক জামাতের সাথে জোহর, আসর এবং শুক্রবারে জুম্মার সালাত আদায় করতে হয়। তার ক্লাস থেকে প্রতি সপ্তাহে জুম্মার খুতবার ওপর একটি করে অ্যাসাইনমেন্ট থাকে, যে সে ওই খুতবা থেকে কী শিক্ষা গ্রহণ করলো তার উপর বিস্তারিত লিখে জমা দিতে হয়। উল্লেখ্য যে এখানকার প্রতিটি মসজিদেই জুম্মার খুতবা আরবিতে না দিয়ে ইংরেজিতে দেওয়া হয়, যেন মুসল্লিগণ সব বুঝতে পারে। ইসলামের সঠিক নিয়ম হচ্ছে জুম্মার খুতবা হতে হবে এলাকার বোধগম্য ভাষা অনুযায়ী। এই বিষয়ে কিছু টিপস। সন্তান মসজিদে যেতে না চাইলে কী উপায়ে তাকে উৎসাহিত করা যেতে পারে। বাবা মাদের উপায় বের করতে হবে কিভাবে সন্তানদের জামাতে নেওয়া যেতে পারে। হতে পারে এক এক সন্তানের জন্য এক এক রকম উপায়। মসজিদে বাচ্চা কাঁদলে কীভাবে সামলাতে হবে। বাচ্চা কাঁদলে তাকে আদর করতে হবে অথবা তাকে কোলে তুলে নিতে হবে। তার জন্য এমন খেলনা রাখা যেতে পারে যেটার শব্দ হয় না বা কারো গায়ে ছুঁড়ে মারলে আঘাত লাগে না। মসজিদে বাচ্চা নেওয়ার কারণে কেউ বাচ্চাকে ধমক দিলে উক্ত বাবা কীভাবে বুদ্ধিমত্তার সাথে উত্তর দেবেন। যদি কেউ বাচ্চাকে ধমক দেন, তার উপর রেগে গিয়ে কোনো উত্তর দেওয়া ঠিক হবে না। সালাতের পরে তাকে কোরআন হাদিসের আলোকে বুঝিয়ে বলা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদেরকে পিঠে নিয়ে মসজিদে নববীতে সালাত আদায় করেছেন। ছোট বাচ্চা হলে ডাইপার পরিয়ে নেব কিনা? ছোট বাচ্চা হলে অবশ্যই ডাইপার পরিয়ে নিতে হবে। পরিবারের সাথে সালাত আদায়। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা দিনের সাথে মানুষকে সম্পর্কযুক্ত রাখে। সালাত দিনকে হেফাজত করে, আবার দিনের প্রতি আকর্ষণও বাড়িয়ে থাকে। দিনদার জীবন অতিবাহিত করার জন্য মানুষকে প্রস্তুত করে। শুরু থেকেই শিশুদেরকে নিয়মিত সালাত আদায় করার অভ্যাস গড়ে তুলতে হবে। তার এ ব্যাপারে অহেতুক স্নেহপ্রীতি এবং অতিরিক্ত নরম মনোভাব প্রদর্শন খুবই ক্ষতিকারক। বাবা মা যখনই সালাত আদায়ের জন্য দাঁড়াবেন, তখন অবশ্যই সন্তানদেরকে সাথে নিয়ে দাঁড়াবেন। এতে বাচ্চা ছোটবেলা থেকেই সালাতে অভ্যস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, নিজেদের পরিবার পরিজনকে সালাতের তাগিদ আদেশ দাও এবং নিজেরাও তা দৃঢ়তার সাথে পালন করতে থাকো। সূরা তোহা আয়াত নং 132। ঈশার সালাত আদায় করা ব্যতি রেখে শিশুদেরকে শুতে যেন না দেই। শুয়ে পড়লেও উঠিয়ে সালাত আদায় করাই।
ফজরের সালাতের জন্য প্রথম ওয়াক্তে তাদের ঘুম থেকে জাগায় এবং সকালে ওঠার অভ্যেস করায়। ছেলেমেয়েরা যদি অনেক রাতে ঘুমাতে যায় তাহলে তাদের ভোরে উঠতে কষ্ট হয় এবং ফজর সালাত আদায় করাও কষ্টকর হয়। তাই তাদের দ্রুত ঘুমিয়ে পড়ার অভ্যাস করাতে হবে। যদি কখনো বাসায় সালাত আদায় করা হয় তখন পরিবারের প্রধান হিসেবে বাবা সালাতের ইমামতি করবেন। পেছনে স্ত্রী, সন্তান, বাবা মা থাকলে সকলেই সালাত আদায় করবেন। সন্তানদের সিয়াম, রোজা পালনের অভ্যাস করানো। অনেক বাবা মারাই সন্তানের এই বিষয়টিতে গুরুত্ব দেন না। মনে রাখতে হবে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে সিয়াম বা রোজা চতুর্থতম। ইসলামের কোনো ফরজ, হুকুম এবং ইবাদতের কোনো মাফ নেই। যার উপর যেটা ফরজ তাকে তা পালন করতেই হবে। অতি দুঃখের বিষয়, অনেক বাবা মারাই সন্তানদেরকে এ ফরজ ইবাদত করতে বাধা দেন। তারা বলেন, তোমার এখন সামনে পরীক্ষা, এখন রোজা রাখার প্রয়োজন নেই, বা তুমি এখন ছোট, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, সারাদিন না খেয়ে থাকতে পারবে না, ইত্যাদি নানা রকম অজুহাত দেন। বাস্তবে দেখা গেছে বাবা মার গাফিলতির কারণে অনেক ছেলেমেয়েরা বড় হয়েও সিয়াম পালন করতে পারে না। একটি ছেলে বা মেয়ের ওপর 12-13 বছর বয়স থেকেই সিয়াম ফরজ হয়ে যায়, তবে তাকে আরও ছোটবেলা থেকেই সিয়াম পালনের প্র্যাকটিস করাতে হবে, যাতে বালেগ হলে তার নিয়মিত 30টি সিয়াম পালন করতে কষ্ট না হয়। প্রথম দিকে ছেলে মেয়েদেরকে অর্ধবেলা পর্যন্ত পানাহার থেকে বিরত রাখার অভ্যাস করানো, পরবর্তী বছরে 1টি বা 2টি পূর্ণ সিয়াম পালনে উৎসাহিত করা। এভাবে প্রতি বছর একটু একটু করে সিয়ামের দিনের সংখ্যা বৃদ্ধি করা। সেই সাথে তাদেরকে রমাদান মাস ও সিয়ামের গুরুত্ব এবং তার শিক্ষাগুলো এক এক করে ব্রেনে ঢুকিয়ে দিতে হবে, যেন তারা বুঝে সিয়াম পালন করতে উৎসাহিত হয়, বাবা মার ভয়ে নয়। মেয়েদেরকে পর্দা, হিজাব করার অভ্যাস করানো। ইসলামে নামাজ, রোজা যেমন ফরজ তেমনি মেয়েদের পর্দা করাও ফরজ। আল কোরআনে যতগুলো ফরজ হুকুম আছে তার মধ্যে পর্দাও একটি। সূরা আল আহজাব এবং সূরা নূরে তা বিস্তারিত বর্ণিত রয়েছে। প্রতিটি মুসলিম বাবা মাকেই মেয়ের পর্দার বিষয়ে সিরিয়াস হতে হবে। মেয়ে যদি বালেগ হওয়ার পর থেকে পর্দা না করে তাহলে আখিরাতের ময়দানে এজন্য সর্বপ্রথমে মা বাবাকেই ধরা হবে, তারপর মেয়েকে। তখন নিজ মেয়েও এজন্য বাবা মাকে দোষারোপ করবে। একটি মেয়ের 12 থেকে 13 বছর বয়স হলেই পর্দা ফরজ হয়ে যায়। আবার কোনো কোনো মেয়ের 9-10 বছর বয়স থেকেই পর্দা ফরজ হয়ে যায়। তাই যে সকল মেয়েদের শারীরিক বৃদ্ধি তাড়াতাড়ি হয় তাদের এই বিষয়ে আগে থেকেই সতর্ক থাকতে হবে। পর্দা হচ্ছে একটি মেয়ের নিরাপত্তা। কোনোভাবেই মেয়ের রূপ সৌন্দর্য এবং শারীরিক গঠন প্রণালী অন্যের নিকট প্রকাশ না পায়, তাই অবহেলা না করে খুব ছোট বয়স থেকেই মেয়ের পর্দার অভ্যাস গড়ে তোলা উচিত। এতে বড় হলে আর পর্দা করতে কোনো অসুবিধা হবে না। এই বিষয়ে সর্বপ্রথম মাকে এগিয়ে আসতে হবে। সন্তানের মায়ের অবশ্যই তার নিজের পর্দার ব্যাপারেও কোনো প্রকার শিথিলতা করা চলবে না। সন্তান যদি দেখে মা নিজেই ঠিকমতো পর্দা করেন না, তাহলে ছোট বয়স থেকেই সন্তানের মনে ঢুকে যাবে যে এটা ততটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, কারণ প্রতিটি সন্তান মা বাবাকে অনুসরণ করে থাকে। ফরজ ইবাদতের গুরুত্ব। আল্লাহর ফরজ ইবাদতের বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে আরও ভালোভাবে অনুধাবন করা যাক। আমরা সবাই আমাদের সন্তানকে খুব ভালোবাসি, নিজের জীবনের চেয়ে অধিক ভালোবাসি। যেমন আমার সন্তানের একদিন খুব জ্বর হলো এবং ডাক্তার ওষুধ দিলেন জ্বর সারানোর জন্য, কিন্তু সে ওষুধ খেতে চাচ্ছে না তিতা বলে। তিতা ওষুধ খেলে তার কষ্ট হয়। তখন আমি যদি তার প্রতি ভালোবাসা দেখিয়ে তার কষ্টের কথা মনে করে তাকে ওষুধ খেতে না দেই তাহলে কি হবে? আবার যেমন জ্বর খুব বেশি হওয়ার কারণে শরীরের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গেছে, তখন তার তাপমাত্রা কমানোর জন্য ঠান্ডা পানি দিয়ে শরীর মোছানোর প্রয়োজন হয়, কিন্তু আমার সন্তান এই কাজটিও পছন্দ করছে না, তার শরীর মোছার সময় তার কষ্ট হয়। আবার আমি যদি তার কষ্টের কথা চিন্তা করে তার প্রতি ভালোবাসা প্রদর্শন করে তার শরীর মুছে না দেই তাহলে কি হবে? ওষুধ না খাওয়ার কারণে এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে তার হয়তো জীবনে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, এমনকি মারাও যেতে পারে। ঠিক উপরের উদাহরণের মতো সন্তানের প্রতি ভালোবাসা প্রদর্শন করে ভোরে উঠতে কষ্ট হবে বলে যদি ফরজের সালাতে না ডাকি, রমাদান মাসে কষ্ট হবে বলে যদি তাকে সিয়াম পালনে গুরুত্ব না দেই, পর্দা করার বিষয়ে গুরুত্ব না দেই, তাহলে আদরের সন্তানদের নিয়ে আখিরাতে একই ঘটনা ঘটবে। সন্তানদের ত্যাগের শিক্ষা দেয়া। সন্তানদের ত্যাগের শিক্ষা দিতে হবে। নিজের পকেট মানি হতে একটি বিশেষ ব্যাংকে
অল্প অল্প করে কিছু অর্থ জমা করার উৎসাহ দেওয়া উচিত। বছর শেষে জমা অর্থ কোনো গরিব আত্মীয়দের প্রয়োজন পূরণে ব্যবহার করতে পারি। কেবল আমি, আমার এটা চাই, ওটা চাই ইত্যাদি স্লোগান হতে ওদের যতদূর সম্ভব দূরে রাখতে হবে। তাদের শিক্ষা দিতে হবে ভোগে শান্তি নয়, তারা যেন অল্পে তুষ্ট থাকে, যা পায় সেটাতেই সন্তুষ্ট থাকে। যেমন কোথাও কোনো প্রোগ্রামে রিফ্রেশমেন্টের ব্যবস্থা রয়েছে এবং সেলফ সার্ভিস। এখন এখানে আইটেম নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে অন্যরাও যেন তা পায়। খুব টেস্টি মনে করে একই আইটেম অনেকগুলো খেয়ে ফেলা অনুচিত, তাহলে অন্যরা নাও পেতে পারে, কারণ এই খাবারে সবার হক রয়েছে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আবার সবগুলোর মধ্যে থেকে ভালোটা বেছে নেওয়া ঠিক নয়, বা বেছে বেছে বড়টা নেওয়াও ঠিক নয়। ধনী গরিব সকল আত্মীয়দের সাথে পরিচয় করিয়ে দেওয়া। অনেকেই সন্তানদেরকে গরিব আত্মীয় স্বজনের সাথে পরিচয় করাতে চান না। গরিব আত্মীয় স্বজন যে আছে তা হয়তো কেউ কেউ স্বীকারও করতে চান না। সন্তানদের তাদের থেকে দূরে রাখেন। ইসলামের দৃষ্টিতে এই কাজটি মোটেও ঠিক না। আল্লাহ কাউকে গরিব বানান, আবার কাউকে ধনী বানান, এটি তার পরীক্ষা। তিনি দেখেন কে কি করে। অনেকেরই গ্রামে গরিব আত্মীয় স্বজন থাকে, সন্তানদেরকে সেখানে নিয়ে আত্মীয়দের সাথে পরিচয় করিয়ে দেওয়া উচিত। সন্তানদের সামনে তাদেরকে সাহায্য সহযোগিতা করা উচিত। এতে সন্তান শিখবে কীভাবে তাদের গরিব আত্মীয় স্বজনদের সম্মান করতে হয়, কীভাবে তাদের পাশে দাঁড়াতে হয়। আবার কেউ কেউ ধনী আত্মীয়দের থেকেও হীনমন্যতার কারণে দূরে থাকেন। আমাদের উচিত তাদের সাথেও সন্তানদের পরিচয় করিয়ে দেওয়া এবং সুসম্পর্ক বজায় রাখা। আমরা একবার 2015 সালে আমাদের মেয়েকে নিয়ে বাংলাদেশে গিয়েছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল তাকে বাংলাদেশের কালচার দেখানো এবং গরিব আত্মীয় স্বজনদের সাথে পরিচয় করানো। আলহামদুলিল্লাহ, তাকে গরিব আত্মীয় স্বজনদের সাথে দেখা করিয়েছি এবং ঢাকার বস্তিতেও নিয়ে গিয়েছি, দেখাতে যে বস্তিতে কত কষ্টে মানুষ বসবাস করে, কত কষ্টে জীবনযাপন করে। আমাদের মেয়ের 2টি মাটির ব্যাংক আছে, একটি মধ্যপ্রাচ্যের গাজা শিশুদের জন্য, অপরটি বাংলাদেশের শিশুদের জন্য। সে ওই ব্যাংক দুটিতে পয়সা ফেলে এবং ব্যাংক দুটি একসময় ভরে গেলে তা দিয়ে গাজা এবং বাংলাদেশের অসহায় শিশুদের সাহায্য করবে। আমাদের সন্তানের সংঘবদ্ধ জীবনযাপন ও ট্রেনিং প্রোগ্রাম। কানাডা এবং আমেরিকায় প্রতিনিয়তই বিভিন্ন ইসলামিক অর্গানাইজেশন এবং ইনস্টিটিউটস বিভিন্ন বিষয়ের ওপর সেমিনার, ওয়ার্কশপ এবং ট্রেনিংয়ের আয়োজন করছে। একইভাবে বাংলাদেশেও এখন অনেক জায়গায় ইসলামের ওপর ভালো ভালো সেমিনার, ওয়ার্কশপ হচ্ছে। আমি, আমার স্ত্রী, সন্তান সকলে মিলে এসব প্রোগ্রামে নিয়মিত অংশগ্রহণ করতে পারি। নিম্নে কিছু অর্গানাইজেশনের নাম দেওয়া হলো। ইন্টারনেটে সার্চ করলেই এদের ওয়েবসাইট সহ বিস্তারিত ইনফরমেশন পাওয়া যাবে। চেষ্টা করি সন্তানদেরকে নিয়ে এদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে। এছাড়া এখন বাংলাদেশেও কিছু কিছু ভালো অরাজনৈতিক শিক্ষামূলক ইসলামিক অর্গানাইজেশন রয়েছে। আমাদের উচিত এদের মেম্বার হয়ে তাদের সাথে সমাজকল্যাণমূলক কাজ করা, দাওয়াতি কাজ করা এবং শিক্ষামূলক কার্যক্রম করা। আলকা উত্তর ইনস্টিটিউট, www.alkauttor.organization। আল মাগরিব ইনস্টিটিউট, www.almagrib.organization। আল হুদা ইনস্টিটিউট, alhudainstitute.organization। ICNA, ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা। MAC, মুসলিম অ্যাসোসিয়েশন অফ কানাডা। QSS, কোরআন সুন্নাহ সোসাইটি। MSA, মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। www.mercymissionworld.organization। IERA, ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ একাডেমি। TIC, টরন্টো ইসলামিক সেন্টার। টিভি চ্যানেল উপভোগ, ইসলামিক টিভি চ্যানেল। আমরা অনেকেই বাসায় কেবল কানেকশন নিয়ে থাকি টিভি চ্যানেলের জন্য। আবার এই কানেকশনের মধ্যেই 50 থেকে 70টি চ্যানেল, যার বেশিরভাগই শিক্ষণীয় নয়। আমি হয়তো ভালো উদ্দেশ্যে একটা দুটো চ্যানেল দেখার জন্য নিয়েছি, কিন্তু তার পাশাপাশি তো আরও অনেক আজে বাজে চ্যানেল নিতেই হচ্ছে। তার কারণে অন-ইসলামিক কালচার আমার ঘরে ঢুকে যাচ্ছে। আমার সন্তান হয়তো আমার অনুপস্থিতিতে ওই সকল চ্যানেল উপভোগ করে থাকে। আমি কেন তার খারাপ হওয়ার জন্য রাস্তা খুলে দিচ্ছি? এটাও নিয়ন্ত্রণ করার প্রয়োজন যে আমাদের শিশুরা টিভিতে কি দেখছে। সারাদিন টিভিতে অশ্লীল নাচ গান চলছে, আর শিশু বাবা মার সাথে বসে তাই দেখছে। এই শিশুর লজ্জাবোধ তো ওখানেই শেষ হয়ে যাচ্ছে। আমরা অনেকেই অজুহাত দিয়ে থাকি যে
নিউজটা একটু দেখতে হয়, আবহাওয়ার খবরটা একটু দেখতে হয়, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলটা একটু দেখি, আর মাঝে মাঝে খেলার চ্যানেলগুলো একটু দেখি ইত্যাদি। যা হোক, দেশ বিদেশের খবর আমি কোনো না কোনোভাবে পেতে পারবো, অথবা ইন্টারনেট থেকেও পেতে পারি। তবে এই অবাধ কেবল কানেকশনে নিজের ঘরে উপকারের চাইতে অপকারই বেশি হচ্ছে। অবশ্যই আমাদের সন্তানেরা এ থেকে নৈতিক চরিত্র গঠনের জন্য কিছুই পাচ্ছে না। আমাদের সন্তানদের এর অল্টারনেটিভ কিছু তো দিতে হবে। তাই আমরা আমাদের ঘরে অশ্লীল টিভি চ্যানেলের পরিবর্তে ইসলামিক ডিভিডি দেখতে পারি এবং অনলাইনে নিম্নের ইসলামিক চ্যানেল উপভোগ করতে পারি। www.oneforkids.net, www.kids.farhadhasmi.com, www.muslimvilla.com, www.soundvision.com, www.muslimkidstv.com। ইউটিউব শিশু লালন পালন, ইউটিউব কোরআন উইথ মারিয়াম। ইসলামী বিনোদনের বিষয়ে সতর্কতা। ইসলামী বিনোদনের বিষয়েও আমাদের খুব সতর্ক থাকতে হবে। ইসলামী বিনোদনের নামে বাজারে অনেক নাটক, টিভি, ম্যাগাজিন, কার্টুন ইত্যাদি পাওয়া যায়, যেগুলো আসলে ইসলামী দৃষ্টিকোণ থেকে অন-ইসলামিক। যারা এগুলো তৈরি করেন তাদের হয়তো সহি আকিকার ওপর সঠিক জ্ঞানের অভাব রয়েছে। এই প্রকার অনেক বিনোদনেই হালাল এবং হারামকে মিশ্রিত করে ফেলেছে। ইসলামের নামে অনেক গান রয়েছে, যেমন হামদ, নাত, মারফতি, কাওয়ালি ইত্যাদিতে রয়েছে অনেক শিরক ও বিদআত মিশ্রিত কথা। আবার অনেক নাটক সিনেমাও রয়েছে যেগুলো ইসলামী আকিকার সাথে সাংঘর্ষিক। তাই এই বিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য কিছু জ্ঞান অর্জনও প্রয়োজন। কেউ কেউ প্রশ্ন করতে পারেন, গানের কথা ভালো কিন্তু মিউজিক রয়েছে, তখন কি উপায়? গান মিউজিকবিহীন হওয়া উচিত, তবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে শুধুমাত্র দফ ইসলামে অনুমোদন করে, অন্যগুলোর নয়। অনেক প্রোডাকশন কোম্পানি প্রাকৃতিক সাউন্ড ব্যবহার করে হালাল উপায়ে বিনোদনমূলক প্রোডাকশন বাজারে ছাড়ছেন, যেমন বাতাসের সনসন শব্দ, পানির কলকল শব্দ, সমুদ্রের গর্জন, নদীর ঢেউয়ের শব্দ, পাখির কিচিরমিচির শব্দ, মেঘের গর্জনের শব্দ, বৃষ্টির শব্দ, গাছপালার শব্দ ইত্যাদি। কিছু কিছু স্কলার বাচ্চাদেরকে ডেভেলপমেন্টের জন্য শিক্ষামূলক বিনোদনগুলোর মধ্যে হালকা মিউজিক ব্যবহার করতে আপত্তি করেন না। এর একমাত্র কারণ বাচ্চাদেরকে আকৃষ্ট করা, অন্য কোনো উদ্দেশ্য নয়। কারণটা কিছুটা ছোট বাচ্চাদের পুতুল খেলার অনুমোদনের মতো, তবে বড়দেরকে কোনোভাবেই এর অনুমোদন দেওয়া হয় না। অন্যান্য শিক্ষামূলক টিভি চ্যানেল। ইসলামিক টিভি চ্যানেলের পাশাপাশি আমরা আরও কিছু শিক্ষামূলক টিভি চ্যানেল সন্তানদের নিয়ে মাঝে মধ্যে দেখতে পারি, যেমন ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল, ডিসকভারি চ্যানেল, বিজ্ঞানভিত্তিক আলোচনা হয় এমন চ্যানেল, স্বাস্থ্য বিষয়ক চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন।